আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে, সবাই না, কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে, ওই ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাবে। খাচ্ছে না মানুষ এখন? মাদককে মদ বলছে না। এই যে তোমরা টাইগার খাও কেন, স্পিড খাও কেন, এগুলোর মধ্যে অ্যালকোহল নাই? দিব্যি দেখ বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছে অনেকে, দেখা যায়। আপনি কি পাগল হয়ে গেছেন? না, এগুলোর মধ্যে আমার ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায়। দিব্যি রোজার মাসে রমজান রোজা খুলেই একবার সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু। এগুলোর মধ্যে মাদক দ্রব্য আছে। যে পানীয়র মধ্যে যাররা পরিমাণ মাদক দ্রব্য থাকবে সেটাও মাদক, মনে রাখবেন। স্মোক করো, স্মোকটাকে অনেকে মাদক মনে করে না, তাই না? স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে না, মনে করে মাকরু মনে হয়। মাকরু মানে কি? মাকরু মানে কি ভালো? মাকরু মানে কি? মাকরু মানে কি? কোরআনে সূরা বানু ইসরাঈল খুলে দেখেন, বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ পাক বলছেন এই পাপগুলো ছেড়ে দাও, এই পাপগুলো আল্লাহর কাছে মাকরু, এই পাপগুলো আল্লাহর কাছে অপছন্দের পাপ। এটা কি মাকরু মানে কি জায়েজ করে নেওয়া? সিগারেট খাওয়া বন্ধ করেন, ওয়াদা করেন আমার সাথে যে আজকে থেকে কোনদিন সিগারেটে হাত দিবেন না। কোনো প্রকার এইসব টাইগার মাইগার স্পিড খাবেন, এসব ভালো জিনিস না। ভালো কিছু খান, ভালো কিছু খান। আর অনেকে দেখা যায় যে জর্দা খাওয়া শুরু করেছে। কেন? এটা কি সুন্নত নাকি? কি দরকার আছে ভাই? এতটুকু খাইলে হয়তো নেশা হয় না, বুঝলাম। এতগুলো জর্দা একবারে খান দেখি, খাওয়া যাবে? খামারের মূলনীতি কি? যার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম। মনে করেন এখানে যতটুকু পানি আছে, এতটুকু খেলে, এতটুকু মাদক খেলে কারণ নেশা হচ্ছে না, কিন্তু এতটুকু খেলে নেশা হচ্ছে। তার মানে কি এতটুকু খাওয়া জায়েজ, এতটুকু খাওয়া হারাম, নাকি পুরোটাই হারাম? এটা বোঝার জন্য কি মুফতি হওয়ার দরকার আছে? আপনি বুঝতে পারছেন? এই যাবতীয় মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে, না হলে ভূমিকম্প আসবে। কিন্তু ভূমিকম্প আসবে। আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে না। মানুষের ঈমান আকীদার পরিবর্তন দরকার। মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে, তাহলে মানুষ অটোমেটিক মাদক ছেড়ে দিবে। আমরা কি যুবক ভাইদের কাছে ওয়াদা নিতে পারি ইনশাআল্লাহ তাআলা জীবনেও কোনোদিন মাদক খাবো না, জীবনে কোনোদিনও মাদকের ধার কাছে যাবো না। আল্লাহ পাক সাক্ষী থাকেন, আল্লাহ কবুল করে নেন। প্রিয় ভাইরা, এটা নবীজি বলছেন লা ইয়াশরাবান্নান নাস মিন হাযিহি উম্মতি খামরুন, আমার উম্মতের কিছু মানুষ খামর মাদক পান করবে, ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এর নাম রাখবে ভিন্ন, অন্য নামে ডাকবে, মাদক বলে ডাকবে না। রাস্তাঘাট, ব্যাংক ব্যালেন্স, অফিস আদালত সব জায়গায় নগ্নতা বেপরদামি চলে গেছে। রাস্তাঘাট, বাস, ট্রাক, যেখানে যাবেন সেখানে। কোথায়? ডানে তাকাবেন ডানে, বামে তাকালে বামে, সামনে তাকালে সামনে, পিছনে পিছনে। মেয়েদেরকে নিয়ে আমি কালকে লেকচার দিব, ওদেরকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে। কারণ সমাজের একটা বড় ক্ষতি হচ্ছে এদের কারণে, সমাজের একটা বিশাল ক্ষতি হচ্ছে বেপরদা মেয়ের কারণে।